হাউ আর ইউ গাইস? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা শিখব যে আমাদের ক্যাম্পেইনে কিভাবে আমরা শিডিউল করতে পারি। আমরা কিভাবে অ্যাডকে শিডিউল অনুপাতে মানুষের সামনে নিয়ে যেতে পারি। তো এইটার জন্য মূলত আমাদের দুই ধরনের শিডিউলিং সিস্টেম আছে। একটা ক্যাম্পেইনে আমরা শিডিউল করতে পারি, আর একটা শিডিউল করতে পারি হচ্ছে অ্যাড সেট লেভেলে। তো আমরা মূলত দুটো ডিফারেন্সটা বোঝার চেষ্টা করব যে কেমন করে কোনটা কখন কাজ করে। চলুন, এই জন্য আপনাদেরকে অবশ্যই বিজনেস ম্যানেজার থেকে অ্যাড ম্যানেজারে যেতে হবে এবং ক্রিয়েট করে নতুন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে। এই সম্পর্কে কিছুটা ধারণা আমি এর আগের একটা টিউটোরিয়ালে দিয়েছিলাম। তো এখন আমরা যেটা দিতে চাচ্ছি, চলুন আমি ট্রাফিক সিলেক্ট করলাম। এরপরে মানে আমি অবজেক্টিভ হিসেবে ট্রাফিক সিলেক্ট করলাম, এরপর কন্টিনিউ করলাম। এখন কন্টিনিউ করার পরে আমাদের একটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, দেখেন এখানে মূলত অন্য কিছুর দিকে আমি এখন যাব না। এখন জাস্ট আপনাদেরকে এই ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন সম্পর্কে কিছুটা ধারণা দিব। তো দেখেন ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনে কি আছে মূলত সেটা দেখি। ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন যদি অন করি আমরা, তাইলে আপনারা এটা সিবিও নামেও কিন্তু পরিচিত, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। দেখেন এখানে কি ডেইলি বাজেট, এটা নিয়ে কিন্তু আলোচনা কিছুটা করছিলাম। ডেইলি বাজেট এবং এখানে একটা বিষয় লক্ষ্য রাখেন, যখন দেখেন এখানে ডেইলি বাজেট থাকছে তখন নিচে কিন্তু আমরা শিডিউল অন করতে পারছি না। কিন্তু যখন আমরা লাইফ টাইম, এবং এখানে দেখেন লেখাও আছে, আশা করি চলেন আমরা একটু দেখে আসি। দেখেন এখানে কি লেখা আছে, এখানে পড়েন, ইউ ক্যান শিডিউল ইউর অ্যাডস ফর স্পেসিফিক আওয়ার্স অ্যান্ড ডেইজ অফ দ্য উইক। তার মানে কি, এটা বুঝতেই পারছেন যে ইউ ক্যান শিডিউল ইউর অ্যাডস ফর স্পেসিফিক আওয়ার্স, তার মানে কি আমরা নিজের মতো করতে পারবো। কিন্তু এখানে গেলে দেখেন শিডিউল ইজ অনলি অ্যাভেলেবল উইথ লাইফ টাইম বাজেটস। তার মানে কি আমাদের শিডিউলটা শুধুমাত্র লাইফ টাইম বাজেটের জন্যই বরাদ্দ। তো আমরা এখন কি করতে পারি, আমরা লাইফ টাইম যখন দিচ্ছি তখন দেখেন এখানে এডিটের অপশন দিচ্ছে, ঠিক আছে। তো এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আমি কিন্তু এখন সব কিছু মানে এক কথায় সিবিও মানে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনটাকে অফ করে দিলাম, ঠিক আছে। ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনটাকে অফ করে দিয়ে আমরা এখন মনে করেন এখানে সব কমপ্লিট করছি। এবার আমরা চলে যাব হচ্ছে নেক্সটে চলে যেয়ে এখন আমরা চলে যাব নেক্সটে, ঠিক আছে। এখন নেক্সটে যাওয়ার পরে আমরা এখন চলে যাচ্ছি অ্যাড সেট লেভেলে, ঠিক আছে। আচ্ছা, একটুখানি নেটের ঝামেলা করছে অথবা পিসিতে ঝামেলা করছে। আহ, আচ্ছা, অ্যাড সেট লেভেলে চলে আসছে। এইবার দেখেন একটু খেয়াল করে দেখেন, আমরা কিন্তু ওখানে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন কিন্তু অন করি নাই। যখন আপনারা, এটা কিন্তু ক্যাম্পেইন লেভেল, খেয়াল করছেন, এটা ক্যাম্পেইন, এটা অ্যাড সেট, এটা অ্যাড, এই যে তিনটা অপশন। তো আমরা ক্যাম্পেইন লেভেলে কিন্তু আমাদের ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনটা অন করি নাই। তো যখন ওখানে অন করি নাই তখন এখানে দেখেন আমরা কি কি পাচ্ছি। আমরা বাজেট অ্যান্ড শিডিউলটা কিন্তু এখানে পাচ্ছি, আমরা কিন্তু এখানে সুযোগ পাচ্ছি যে আমাদেরকে দেখেন এখানে বাজেট এখানেও করতে দিচ্ছে লাইফ টাইম বাজেট, এবং সেই ওখানে যা যা মানে আমরা পাচ্ছিলাম। তো চলেন আমরা একটু এই জিনিসটাই আলোচনা করব। তো ওখানে যখন আপনি দেখেন সেম জিনিসটা পাচ্ছেন, আপনি ক্যাম্পেইন লেভেলে যখন আপনি বাজেটটাকে আপনি ওখানে সেট করে দিবেন, অন করে দেবেন, তখন কিন্তু এখানে এসে কি হবে আমরা সেটা দেখব। তো আমরা যখন ওখানে অফ করছি তাহলে এখানে এসে কি পাচ্ছি সেটা একটু দেখেন। তো এখানে এসে দেখেন আমরা সবই পাচ্ছি। এখানে এসে আমরা ডেইলি বাজেটটা দেখেন, আমরা যদি এখন এখানে যে দেখেন আমাদের কিন্তু এডিট করতে দিচ্ছে না। কিন্তু আমি যখন লাইফ টাইম বাজেটটা অন করছি তখন একটা হিসেব খেয়াল রাখবেন যে এখানে কি কি চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। আপনারা একটু চেঞ্জের অপশনটা দেখবেন, এখানে দুটো জিনিস চেঞ্জ হয়েছে কিন্তু আপনারা খেয়াল করবেন, আমি আবার করব। দেখেন এখন কিন্তু আমাকে এডিট করতে দিচ্ছে, ঠিক আছে। তো আমি যদি আবার ডেইলি বাজেটে যাই, এই জিনিসগুলো কিন্তু খুবই
মানে আপনাদের সমস্যায় পড়তে হবে, তাই আমি এই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করছি। তো এই দেখেন, ডেইলি বাজেটটা যখন দিচ্ছেন এখানে কিন্তু আপনার ইন্টটা অপশনাল। তার মানে ডেইলি বাজেট দিলে আপনার ইন্টটা মানে অ্যাডেল যে আপনি বন্ধ করতে চাচ্ছেন কোন ডেটে সেটা কিন্তু অপশনাল। কারণ ডেইলি বাজেট আপনার প্রতিদিনের একটা বাজেট, আপনার বন্ধ করার কোনো সুযোগ নেই, আপনি টাকা ফুরাই গেলে বন্ধ হয়ে যাবে। কিন্তু আপনি লাইফ টাইম যা বাজেট যখন দিচ্ছেন দেখবেন এখানে অপশনালটা উঠে যাবে, এবং ডেইলি বাজেট দেয়া থাকলে এই দেখেন আমাদের রান অ্যাজ অ্যাট এই টাইমটা অফ থাকছে, ঠিক আছে। তো আমরা এখন লাইফ টাইম বাজেট দিলে দেখবেন যে এই অপশনালটা উঠে যাবে। এই দেখেন ইন্ড ডেট কিন্তু এখন রিকোয়ার্ড দেয়াই লাগবে, ইন্ড ডেট না দিলে কিন্তু অ্যাড রান করবে না বা আপনাকে ইরর ধরবে এখানে। তো আশা করি বুঝতে পারছেন যে এই লাইফ টাইম বাজেটের সাথে শিডিউলের মেনটেনেন্সটা কতটা দৃঢ়। তো আমরা যদি সাপোজ এখানে যেমনে আছে তেমনেই থাক, আমরা যদি মনে করেন যে ক্যাম্পেইন বাজেটে যা কি করব এখন, ক্যাম্পেইন বাজেটে যে সাপোজ মনে করেন যে আমরা আগে যাই তারপরে দেখি। ওকে, এখানে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনটা আমি অন করে দিচ্ছি। দেখেন ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনটা যখন আমি অন করে দিলাম, একটুখানি সময় নিচ্ছে আসলে। আচ্ছা, একটু সময় নিচ্ছে, একটু মনে হয় নেটের প্রবলেম অথবা আমার পিসিতে হয়তো স্লো করছে। তো এই যে দেখেন ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনটাকে কিন্তু আমি এখানে অন করে দিলাম। এখন এইবার চলেন আমরা অ্যাড সেটে যেয়ে দেখি যে ওই জায়গাটার কি অবস্থা হয়েছে। এই জিনিসটার পার্থক্যটা বুঝতে হবে, ঠিক আছে। এই পার্থক্যটা না বুঝলে আপনি পরবর্তীতে আসলে কনফিউশনে পড়ে যাবেন যে আপনি ক্যাম্পেইনের শিডিউলিংটা আপনি কীভাবে করতে পারেন। শিডিউলিংটা আপনি ক্যাম্পেইন লেভেলে করলে ক্যাম্পেইন লেভেলের জন্য শিডিউলিং করতে পারবেন, আর অ্যাডসেট লেভেলে করলে অ্যাডসেট লেভেলের জন্য। তো চলুন আমরা অ্যাডসেট লেভেলে যাই। অ্যাডসেট লেভেলে এসে আমরা এখন যদি শিডিউলিংটা দেখি, তাহলে দেখেন এখানে আমাদের কিন্তু ওই বাজেটের টাকাটা এখানে দেওয়ার কোনো সুযোগ কিন্তু নেই, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু ওই লাইফ টাইম ডেইলিটা কিন্তু একটু আগেও দেখছেন, এখন কিন্তু নেই। তার মানে আপনারা এখান থেকে একটা প্রশ্নের অ্যান্সার পেয়েই যাচ্ছেন যে আপনারা কিভাবে শুধুমাত্র অ্যাডসেট লেভেলেও কিন্তু ইন্ডিভিজুয়ালভাবে আলাদা আলাদাভাবে আপনারা শিডিউল করতে পারবেন। আপনি যদি চান আপনার 2টা বা 3টা বা 5টা অ্যাডসেট আছে, আপনি এক একটা অ্যাডসেটকে এক এক টাইম মেনটেন করে শিডিউল করতে পারবেন। আর যদি ক্যাম্পেইন লেভেলে শিডিউল করেন তাহলে ওই শিডিউলটা পুরা অ্যাডসেটের ওপরে কাজ করবে। সো এখানে আপনি যদি চান যে আপনি শুধুমাত্র অ্যাডসেটের ওপরে কাজ করবেন, তাহলে অ্যাডসেট লেভেলে ক্যাম্পেইন বাজেটটা করবেন শিডিউল করতে আসবেন। আর যদি ক্যাম্পেইন লেভেলে করেন তাহলে তো আপনি এখানে কোনো সুযোগ পাচ্ছেন না, আপনি যে কোনো এক জায়গায় করতে পারবেন। তাহলে আপনি সেট করবেন যে আপনার কখন প্রয়োজন আপনি তখনই করতে পারবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন। আর যদি ক্লিয়ার না হয়ে থাকেন অবশ্যই আমাকে জানাবেন, আমি আরও ক্লিয়ার করার চেষ্টা করব। তো আরেকবার চলেন আমরা একটু ক্যাম্পেইন লেভেলে যাই। ক্যাম্পেইন লেভেল থেকে যদি এখানে দেখেন আপনারা ইয়েটা দেখতে পাচ্ছেন না, কিন্তু এখন ওই যে আমাদের শিডিউল অপশনটা কিন্তু ওখানে খুঁজে পাচ্ছেন না। শিডিউল অপশনটা কিন্তু আমাদের এই যে এখান থেকে কিন্তু আমরা ডেইলি বাজেটে আমরা এখান থেকে অন করা হয়নি যৎসম্ভব। এখানে লাইফ টাইমে দেওয়া আছে, কিন্তু এই যে রান অ্যাডস অল দ্য টাইম এটাকে চেক করে দিতে হয়। এই যে চেক করে কিন্তু আমাদের দেয়া নেই। আমরা যদি এটাকে এখন চেক করে দিই, তাইলে চলেন চেক করে দেওয়ার পরে আমাদের কি অপশনটা আসে। আশা করি এগুলো এর আগে একবার মনে হয় দেখাইছিলাম, তারপরেও আবার দেখে নিন। এবং আমি দেখাইলেই হবে না, আপনাদের নিজেদেরকে এগুলো প্র্যাকটিস করতে হবে। কারণ আপনারা প্র্যাকটিস না করলে আপনারা এই জিনিসটা সম্পর্কে ক্লিয়ার হতে পারবেন না। সো শুধু ভিডিও দেখানো কাজ করবেন, নিজের মতো করে দেখে দেখে বুঝে বুঝে, এবং আমি যা দেখাইছি আমাকে পর্যন্ত আপনি শেখাবেন এমন কিছু সিস্টেম বের করে আমাকে পর্যন্ত কমেন্ট করবেন যে আমি এই জিনিসটা দেখাই নাই, আমার দেখানো উচিত ছিল। ঠিক আছে, এটা আমি চাই, কারণ আমি চাই আপনারা নিজেরা ঘেটে ঘেটে বের করুন। আর মূলত যারা ঘেটে ঘেটে বের করে তারাই প্রকৃত অনেক কিছু শিখতে পারে এবং জানতে পারে। তো দেখেন আমি যখন ওইটাকে অন করে আসছি, এখানে কিন্তু আমার অপশনটা দেখেন এনেবল করে দিছে, এবং এই অপশনটা আমার দেখেন নিচে শিডিউলিংয়ের এই যে অপশনটা দিয়ে দিছে। তো আশা করি আপনারা এই জিনিসটা
ভালো মতোই ক্লিয়ার হবেন। আর না হলে অবশ্যই আমাকে জানাবেন। আমি আপনাদের কমেন্টের জন্য, আপনাদের প্রবলেমের জন্য অবশ্যই ওয়েট করছি মনে করবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং এগুলো প্র্যাকটিস করতে থাকেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ পুনরায়।